দেখুন, আল্লাহ আপনার একটি মন দিয়েছেন, আবেগী মন। আপনার মনে অনুভূতি আসবেই। একাকিত্ব আপনাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিবে। একজন সঙ্গীর জন্য আপনি উতলা হবেন। এটাই স্বতঃসিদ্ধ নিয়ম। আপনার মনকে এভাবে তৈরি করা হয়েছে। জান্নাতের প্রাচুর্যতা থেকেও আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম একজন সঙ্গীর অভাব বোধ করেছিলেন। আপনার মনের আকুতি বুঝেই ইসলাম আপনার জন্য বিয়েকে হালাল করেছে। ইসলামের বিধান হলো বালেগ ছেলে-মেয়ে যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। বালেগ হওয়ার মাসে বিয়ে করলে ফিতনা থেকে দূরে থাকা অনেক সহজ হয়ে যায়। তাছাড়া বিয়ে তো দিনের অর্ধেক। অর্ধেক দিন যখন পূর্ণ হবে তখন বাকিটুকু পূর্ণ করা খুব সহজ হয়ে যাবে। আপনার যদি কোনো পছন্দ না থাকে, তবে পরিবারকে বিয়ের দায়িত্ব দিন। আর আপনার যদি কোনো পছন্দ থাকে, তবে দেরি না করে পরিবারকে বলুন। এই বয়সে বিয়ের কথা কিভাবে বলবেন? এই লজ্জার ভয় না করে আপনি এটা ভাবুন, বিয়ে একটা ইবাদত। আপনি একটা ইবাদত করার নিয়ত করেছেন। আপনি যদি দুর্বল হৃদয়ের অধিকারী হয়ে থাকেন, বিপরীত জেন্ডারের প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করেন, তবে বিয়ে আপনার জন্য ওয়াজিব। আপনি জানেন শয়তানের ধোঁকা কত সূক্ষ্ম। আপনি জানেন প্রেম হারাম। আপনি জানেন জেনার দুনিয়া ও আখিরাতের শাস্তি। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, যদি গুনাহের দিকে মন টানে, তবে গুনাহ থেকে বাঁচতে আপনাকে বিয়ের ব্যাপারে সচেতন হতে হবে। লজ্জা কাটিয়ে মা-বাবাকে বিয়ের ব্যাপারে বলতে হবে। তারা রাজি না হলে রাজি করানোর জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি গুনাহে লিপ্ত হন, তবে আপনি নিজেও তো শাস্তি পাবেনই। আপনার পিতামাতাকেও শাস্তি দেওয়া হবে আপনাকে সময় মতো বিয়ে না দেওয়ার জন্য। আল্লাহর কাছে সাহায্য চান। তখন আল্লাহ আপনার পিতামাতার মনকে নরম করে দেবেন। আপনি যদি কাউকে পছন্দ করেন আর সে যদি দিনদার হয়, তার যদি তাকওয়া থাকে, তবে তাকে বিয়ের জন্য প্রাধান্য দিন। কেননা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এমন কেউ তোমাদের বিয়ের প্রস্তাব দেয়, তার ধার্মিকতা ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তবে তার জন্য বিয়ের প্রস্তাব দাও। যদি তা না করো, তবে পৃথিবীতে ব্যাপক অপারগতা সৃষ্টি হবে। তিরমিজি শরীফ। আপনার যদি এখনই বিয়ে করা কোনোভাবেই সম্ভব না হয়, তবে রোজা রাখুন। তবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। মনে তার চিন্তা আসলে আস্তাগফিরুল্লাহ বলে অন্য কোনো ভালো কাজে মনোনিবেশ করুন। ইসলামিক বই পড়ুন। কোরআন সহিভাবে পড়তে শিখুন। অর্থসহ কোরআন পড়ুন। কোরআনের তেলাওয়াত শুনুন। খারাপ সঙ্গ থেকে সরে আসুন। আর অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চান। তার কথা কখনোই ভাববেন না, কিংবা স্মৃতির রাজ্যে ডুবে যাবেন না। কামভাব দূর করার জন্য রোজার বিকল্প নেই, এমনকি হাদিসেও বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি আপনার আপনজন পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।